আহ, এই যে আমাদের স্টোরি গুলো ছিল গতকালকের হোমওয়ার্ক, ঠিক আছে। So, আচ্ছা, আমাদের ফার্স্ট স্টোরিটা হচ্ছে, আমি আগে একবার পড়ে শোনাই, তারপর হচ্ছে আপনি এটা অর্থ করবেন, ঠিক আছে। রহিম, a small boy with bright eager eyes. রহিম এর অর্থ আগে আসবে, রহিম, ঠিক আছে। এরপর হচ্ছে a small boy with bright and eager eyes। এই ব্রাইট আর ইগারটা কি? আই এর অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো একটা ছোট ছেলে উইথ ব্রাইট ইগার আইস, এর অর্থ হবে কেমন? যার উজ্জ্বল আগ্রহী চোখ। রহিম একটা ছোট ছেলে যার উজ্জ্বল আগ্রহী চোখ, যার চোখ হচ্ছে উজ্জ্বল এবং আগ্রহী। এরপরে এই যে ভার্ব আছে এখানে, ভার্বটা একদম সবার শেষে হবে। থ্রু দি ন্যারো লেন্স অফ হিজ ওল্ড ভিলেজ। এইখান থেকে, শেষ থেকে আবার একটু আসবে, এরপর শেষে যাবে, ভার্বে যাবে। মানে শেষ থেকে এসে ভার্বে, ভার্বকে আমরা বলবো, ঠিক আছে। যেমন কি হবে তাইলে? তার পুরনো গ্রামের, এই যে সরু গলি দিয়ে, তার পুরনো গ্রামের সরু গলি দিয়ে দৌড়েছিল, রেন। তাহলে কি হবে আমার কথাটা? রহিম একটা ছোট ছেলে যার উজ্জ্বল আগ্রহী চোখ, তার পুরনো গ্রামের সরু গলি দিয়ে, সরু গলি দিয়ে দৌড়েছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এর অর্থ। হি ওয়াজ চেসিং আ বিউটিফুল রেড কাইট উইথ আ লং ইয়েলো টেল। সে, এই যে ওয়াজ চেসিং, তাড়া করছিল। এখন এই তাড়া করাটা ভার্ব, এটা কখন হবে? একদম সবার শেষে। আমরা আগে সাবজেক্ট পড়বো, এরপর অবজেক্টটা পড়ে ফেলবো, ঠিক আছে। সে একটা সুন্দর লাল ঘুড়ি উইথ আ লং ইয়েলো টেইল, যার লম্বা হলুদ লেজ ছিল, ওইটাকে সে কি করতেছিল? তাড়া করতেছিল। এর মানে হচ্ছে সে একটা সুন্দর লাল ঘুড়ি যার হলুদ লেজ ছিল, ওইটার তাড়া করছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটার অর্থ। The kite danced high above the tall bamboo tree, and then deep suddenly behind the ancient moss with the shiny green dome। এখানে আমাদের অনেক অনেক ফ্রেজ আছে। এই যে এখানে দেখি, এটা হচ্ছে কি? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর ভার্ব আছে। এরপরে দেখি এই অবজেক্টটা কিন্তু অনেক বড় এখানে। এই যে অবজেক্টটা অনেক বড়, এটা কিভাবে আসবে? একদম শেষ থেকে আসবে, ঠিক আছে। অবজেক্টটা শেষ থেকে আসবে একবারে। এখানে আমাদের এই একটা ফ্রেজ আছে এইখানে। এরপরে এই যে আবার এখানে এই যে ডিপড, ড্যান্সড এন্ড ডিপড, দুইটা ভার্ব আছে। এই যে দেখি আমরা একটা সেন্টেন্সে দুইটা ভার্ব চলে আসছে। দুইটা ভার্ব আছে মানে দুইটা ভার্বের, ওদের আলাদা আলাদা কি আছে? অবজেক্ট আছে। আচ্ছা, এটা কিভাবে হয় একটু দেখি। আমরা আমরা শিখছিলাম ওই যে এন্ড দিয়ে যখন কোনো একটা সেন্টেন্স কানেক্ট হয়, তখন এরপরে আরেকটা ওইরকম একটা সেন্টেন্স থাকে। এই যে এখানে যেমন কি হয়েছে, দা কাইট ড্যান্সড, ওই ঘুড়িটি নেচে উঠেছিল। হাই অ্যাবভ দি ব্যাম্বু ট্রিজ, বাঁশ গাছের উপরে, বাঁশ গাছের উপরে উঁচুতে ঘুড়িটি নেচে উঠেছিল। দেন, এই যে এন্ড, এবং কি হয়েছে ওই ঘুড়িটা, এন্ড ওই যে সাবজেক্টটা সেমই থাকবে, ভার্বটা এখানে কি হবে? ডিপড। তারপরে ওই ঘুড়িটাই নিমজ্জিত হয়ে গেছিল, মানে পানিতে পড়ে গেছিল আর কি, ডিপড।
আচ্ছা, পানিতে পড়ে যায় না, এটা হবে নিমজ্জিত হয়েছিল, পড়েছিল আর কি, ঠিক আছে। সাডেনলি, দেন ডিপ সাডেনলি, তারপরে পড়ে গিয়েছিল, কোথায় পড়ে গিয়েছিল? বিহাইন্ড দি এনশিয়েন্ট মস্ক উইথ শাইনি গ্রিন ডোম। সেটা এই যে, যার চকচকে সবুজ গম্বুজ, চকচকে সবুজ গম্বুজ, আচ্ছা এটা এভাবে হবে না, এটা হবে যে হচ্ছে প্রাচীন মসজিদের পেছনে যার চকচকে গম্বুজ মসজিদ, ঠিক আছে, ওইখানে সেটা পড়ে গিয়েছিল। এখানে একদম ডিরেক্ট সেন্টেন্স করাটা আসলে অনেক টাফ হয়ে যায়। আউট অফ ব্রেথ, হাঁপিয়ে উঠে, ঠিক আছে, আউট অফ ব্রেথ হচ্ছে যার শ্বাস শেষ, হাঁপিয়ে উঠা। রাহিম সার্চ এভরিওয়্যার, সে সব জায়গায় কি করেছিল? খুঁজেছিল। হি লুকড আন্ডার দি big banyan tree, beside the muddy pond full of water lilies, and even inside the dark empty hut near the river bank. সে, এই যে লুকড, এখানে সার্চড আছে আগে, এরপর এখানে লুকড আছে, দুইটাই হবে কি অর্থ? খোঁজা। সে খুঁজেছিল কোথায়? আন্ডার দি বিগ বানিয়ান ট্রি, বড় কিসের উপরে? নিচে, বড় বট গাছের নিচে। বিসাইড দি মাডি পন্ড, কর্দমাক্ত পুকুরের পাশে। ফুল অফ ওয়াটার লিলিজ, এই পন্ডটা, পুকুরটা ভর্তি ছিল কি দিয়ে? শাপলা ফুল দিয়ে, ওয়াটার লিলিজ। অ্যান্ড ইভেন ইনসাইড দি হাট, কেমন হাট? ডার্ক এমটি হাট, এবং অন্ধকার ফাঁকা কুঁড়ে ঘরের ভিতরেও সেটা খুঁজেছিল। নিয়ার দি রিভার ব্যাংক, নদীর তীরের পাশে, ঠিক আছে। ফাইনালি, অবশেষে সে পেয়েছিল হিজ প্রেশাস কাইট, তার মূল্যবান ওই ঘড়িটা। tangled safely in the low branches of a young mango tree at the edge of his own backyard. অবশেষে সে তার এই যে মূল্যবান ঘড়িটি ফিরে পেয়েছিল, ঠিক আছে, যা এই যে ট্যাঙ্গলড সেফলি, ট্যাঙ্গলড মানে কি? আটকে ছিল আর কি, আটকে ছিল কোথায়? সেফলি, নিরাপদ ভাবে। ইন দা লো ব্রাঞ্চেস, নিচের যেই ডালপালা ছিল ওইগুলোতে। অফ আ ইয়াং ম্যাঙ্গো ট্রি, একটা ছোট আম গাছের। অ্যাট দ্য এজ অফ হিজ ওন ব্যাকইয়ার্ড, তার নিজের বাড়ির উঠানের প্রান্তে। এজ মানে হচ্ছে কি? প্রান্ত। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে উঠান। তার নিজের উঠানের প্রান্তে একটা ছোট আম গাছের নিচের ডালগুলোতে নিরাপদে আটকে ছিল, ঠিক আছে। কি? তার ওই যে মূল্যবান ঘড়িটা। এই হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আপনার একটু পেঁচানো অর্থ। So, এইগুলো যদি বোঝা যায়, মোটামুটি আমাদের আইএলটিএস এর রিডিং এর প্যাসেজ 1 আর প্যাসেজ 2 এরও মোটামুটি 50% আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে আহ, আপনারা হচ্ছে এখানে একজন ট্রাই করবেন, ঠিক আছে। কে ট্রাই করবেন? আমাদের গতকালকে ক্লাসে যারা ছিলেন তাদের মধ্যে একজন ট্রাই করবেন এখন, ঠিক আছে। ভাইয়া কোন প্যাসেজটা? এইটাই যেটা পড়েছি এটাই। শুরু করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফার্স্ট ইংলিশ বলবো, পরে বাংলা বলবো। হ্যাঁ, অবশ্যই। Rohim, a small boy with bright, eager eyes, ran through the narrow lanes of his old village. রহিম একটি ছোট ছেলে, আহ, যার উজ্জ্বল চোখ এবং আহ, উজ্জ্বল চোখ আর আগ্রহী চোখ, তার যার পুরনো উজ্জ্বল আগ্রহী চোখ। যা উজ্জ্বল আগ্রহী চোখ তাকে গ্রামের সরু রাস্তার দিকে নিয়ে যাচ্ছিল। নিয়ে দৌড়াচ্ছিল, যাচ্ছিল। সরু রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, দৌড়াচ্ছিল। He was chasing a beautiful red kite with a long yellow tail. সে একটি লাল সুন্দর সুন্দর লাল ঘুড়ির পিছনে দৌড়াচ্ছিল যার হলুদ লেজ ছিল।
হুম The kite danced high above the tall bamboo trees and then drifted suddenly behind the ancient mosque with the shiny green dome. হুম ঘুড়িটি নাচছিল, এখানে কি নাচছিলই হবে নাকি নড়াচড়া করছিল নেচে এটা উঠেছিল, বোঝাবে ভাইয়া? মানে নেচে নেচে উঠেছিল আর উঠে কি, এমন আর কি অর্থ হবে। নেচে উঠেছিল বাসের সবচেয়ে উঁচু স্তরে এবং আহ, হঠাৎ করে এটা উম, পড়ে গেল পড়ে গেল, মানে পিছনের প্রাচীন মসজিদ যে যার উজ্জ্বল সবুজ আচ্ছা, বাহাইন্ড দি গম্বুজ ছিল। এনশিয়েন্ট মস্ক এর অর্থ কিভাবে হবে? প্রাচীন মসজিদের পেছনে যার প্রাচীন উজ্জ্বল সবুজ গম্বুজ ছিল। হ্যাঁ, এরকম হবে অর্থ বাহাইন্ডের। আউট অফ ব্রেথ, বাহান মানে পেছনে ভাইয়া। হ্যাঁ এটা পরে চলে যাবে, দ্য এনশিয়েন্ট মস্ক সামনে চলে আসবে হ্যাঁ হ্যাঁ, এটাই। বাংলা যখন করতে যাবো। প্রাচীন মসজিদটির পেছনে চকচকে সবুজ গম্বুজটি ছিল। আউট অফ ব্রেথ, হাঁপিয়ে উঠে, রহিম সার্চ এভরিহোয়ার, রহিম সব জায়গায় খুঁজতে থাকলো। হি লুকড আন্ডার দ্য বিগ ব্যানায়ান ট্রি, সে বটগাছের নিচে দেখলো। বিসাইড দ্য মাডি পন্ড ফুল অফ ওয়াটার লিলিস, পাশের কাদাযুক্ত পুকুরে যেটা ছিল শাপলা ফুল দিয়ে পরিপূর্ণ। অ্যান্ড ইভেন ইনসাইড দ্য ডার্ক এমটি হার্ট নিয়ার দ্য রিভার ব্যাংক, এবং এবং ইনসাইড দ্য ডার্ক এমটি হার্ট নিয়ার, এবং নদীর পাশে একটি কুঁড়ে ঘর যেটা ছিল অন্ধকার এবং এমটি, অন্ধকার এবং ফাঁকা, যেখানে সে তার, এটা হবে না ভাইয়া, যেখানে হ্যাঁ, সে সে তার খুঁজেছিল আর কি, ঘুড়িটি সে তার খুঁজে ওই যে পেল। ঘুড়িটা খুঁজেছিল এখানে। খুঁজছিল, এগুলো। লুকড, হ্যাঁ হ্যাঁ ভেতরে খুঁজছিল। ফাইনালি, অবশেষে হি ফাউন্ড হিজ প্রিশিয়াস কাইট, অবশেষে সে তার মূল্যবান ঘুড়িটি খুঁজে পেল। Tangled safely in the low branches of young mango tree at the edge of his own backyard. Tangled, কারেক্ট বাংলা কি ভাইয়া এটা? আমি নিরাপদে, ট্যাঙ্গলড মানে হচ্ছে নিরাপদে আটকে সেফলি, ছিল, আটকে ছিল আর কি। আটকে ছিল। হ্যাঁ। তার বাড়ির বাগানের, তার বাড়ির বাগানের ছোট আম গাছের, আহ, ছোট আম গাছের ডালে তার ঘড়িটি আটকে ছিল। হুম বাংলা পড়তে জীবন এটা একটু কষ্ট, এটা হচ্ছে আপনার ফ্রেজাল, তো এইগুলো হচ্ছে এমনই হয় আপনার ক্যামব্রিজের যেই হচ্ছে রিডিং গুলো পাবেন, ওইটা এরকমই হয়। আর তিন এরকমই তো নাম্বারটা। ভাইয়া, শুধু ওদের যে টপিক গুলো ওগুলো আর একটু রিসার্চ পেপার থেকে উঠায় না দেয়। হ্যাঁ, ওইটাই ওইটাই। আমি তো ভাইয়া আগে তো রিসার্চ পেপার পড়ি নেই, এখন তো আমার ইউনিভার্সিটির জন্য আমার রিসার্চ পেপার করা লাগতেছে দেখে আমি ওগুলো ঘাটাঘাটি করতেছি। আমি দেখি ক্যামব্রিজের সবগুলা ম্যাক্সিমামই মেবি 70% ওরা রিসার্চ পেপার থেকে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের সবকিছু রিসার্চ বেস, জার্নাল থেকে নেয়, ভালো ভালো ম্যাগাজিন থেকে ওগুলো নেয়। আমি সারপ্রাইজড এটা দেখা যে রিসার্চ পেপার থেকে এগুলো ওরা কিভাবে দেয়, ওখানে লেখাগুলো যে কঠিন থাকে। হুম, এই জন্য এগুলো পড়াচ্ছি আপনাদেরকে, কিছু করার নাই। আমাদের হচ্ছে আপনার যে নেক্সট মান্থ হবে, মানে সেকেন্ড মান্থে আপনারা দিনে প্রায় 40টা করে আপনার ভোকাবুলারি শিখতে হবে আপনাদেরকে, নাইলে আমরা পিছিয়ে পড়বো অনেক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট মান্থে হচ্ছে আমরা যখন মেইন ক্লাস শুরু করব, তখন মেইন ক্লাসের আগেই প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক দিন না, মোটামুটি 20 দিনের ভিতরে 15 দিনই হচ্ছে আপনারা 40টা করে ভোকাবুলারি পাবেন। এটা হচ্ছে আমাদের একটা রিডিং এর ইয়াটা আর কি, কি বলে এটাকে, স্কিলটা ডেভেলপ করার জন্য হচ্ছে আমাদের সিস্টেমটা করা।
কিছু করতে হবে আমাদেরকে এগুলা, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এই স্টোরিটা দেখি, হ্যাঁ। এটা একটু অ্যাডভান্স, এটা কি আছে, পার্টিসিপল ফ্রেজ আছে এন্ড কমপ্লেক্স প্রিপজিশনাল ফ্রেজ আছে। এটা দুই তিনজন আপনারা বলবেন, ঠিক আছে? আমি একবার পড়ে দিই। টু অ্যাডভেঞ্চারাস সিস্টার, দুইজন দুঃসাহসী বোন, ওয়ারিং ম্যাচিং ইয়েলো রেইনকোটস, তারা পরেছিল, ওয়ারিং পরেছিল একই হলুদ রঙের রেইনকোট। পুশড ওপেন দ্য হেভি আয়রন গেট কভার্ড ইন রাস্ট। অবজেক্ট আগে আগে হবে, ঠিক আছে? আহ এটা কি বলে এটাকে? রাস্ট অর্থ কি জানো? রাস্ট অর্থ হচ্ছে, আচ্ছা, মরিচা ধরা। মরিচা মরিচা ধরা লোহার মরিচা ধরা। মরিচা ধরা ভারী লোহার গেটটি তারা ধাক্কা দিয়ে খুলেছিল, পুশড ওপেন, ঠিক আছে? দে স্টপড ইনটু আ লং ফরগটেন, দে স্টেপড, তারা পা রেখেছিল, আচ্ছা পরে আসবে এটা। আলং ইনটু আ লং ফরগটেন গার্ডেন, একটা একটা হচ্ছে প্রাচীন, এই যে লং ফরগটেন মানে এখানে অর্থটা হবে কিন্তু প্রাচীন, হ্যাঁ। এখন এটা যে আমাদের যে মিনিংটা এমনি অরিজিনাল লং ফরগটেন, এটা সবাই ভুলে গেছে এরকম অর্থ, ঠিক আছে? যেটা আমরা মনে নাই, মনে নাই, যেটা ভুলে গেছে সবাই, এরকম লং ফরগটেন। বাট আমরা যদি বলি তাহলে কিভাবে বলবো? একটা প্রাচীন বাগান। হিডেন বিহাইন্ড দি ওল্ড ক্রাম্বলিং ওয়াল, যেটা লুকানো ছিল পুরনো দেওয়ালের পেছনে। অফ দি নিউ হাউস, নতুন ঘরের, তার মানে কি হবে? নতুন ঘরের দেওয়ালের পুরনো দেওয়ালের পিছনে লুকানো ছিল একটা পুরনো বাগান, যাতে সে কি করেছিল? ঢুকেছিল। স্টেপ, সে পা রেখেছিল, যেখানে সে গিয়েছিল, এমন হবে, ঠিক আছে? দ্য এয়ার থিক উইথ দ্য স্মেল অফ ওয়েট আর্থ অ্যান্ড জেসমিন, আরে বাতাস কি ভারী ছিল, ভেজা মাটি আর জুয়ের জুয়ের গন্ধে, ঠিক আছে? বাতাস থিক উইথ স্মেল অফ ওয়েট আর্থ, ভেজা মাটির গন্ধ, ওয়েট আর্থ মানে হচ্ছে ভেজা মাটি, ভেজা মাটির গন্ধে, এবং জুই, জেসমিন, জুই, জুয়ের, ভেজা মাটি এবং জুয়ের গন্ধে বাতাস কি ছিল? ভারী ছিল। আচ্ছা, ফেল্ট দ্য এয়ার, এই যে বাতাসটা, এটা কেমন ছিল? কুল অ্যান্ড ফ্রেশ অন দেয়ার স্কিন, এটা ঠান্ডা এবং সতেজ ছিল তাদের শরীরের উপরে, মানে তাদের শরীরে এটা অনুভূত হয়েছিল। এই যে ফেল্ট মানে অনুভূত হবে, ঠিক আছে? এই বাতাসটা যেটা ভেজা মাটি এবং জুয়ের গন্ধে ভারী ছিল, সেটা তাদের শরীরে ঠান্ডা, শীতল এবং সতেজ অনুভূত হয়েছিল, এমন অর্থ, ঠিক আছে? They walked carefully along the narrow stone path lined with bright green moss, ঠিক আছে? তারা হেঁটেছিল সতর্কতার সাথে। কোথায় হেঁটেছিল? ন্যারো স্টোন প্যাথ, একটা খুবই আহ, সরু সরু পাথরের পথ ধরে, যেটা সবুজ শ্যাওলায় ঘেরা, লাইন্ড উইথ লাইন্ড উইথ ব্রাইট গ্রিন মস, সবুজ শ্যাওলায় ঘেরা, উজ্জ্বল সবুজ শ্যাওলায় ঘেরা। ওই পথে, ওই ছোট পথে, ওই ছোট পাথরের পথে, হ্যাঁ, পথে না, পথ দিয়ে তারা সতর্কতার সাথে হেঁটেছিল। ইন দ্য ভেরি সেন্টার অফ দ্য গার্ডেন, বাগানের মধ্যে, একদম কেন্দ্রে, ঠিক আছে, একদম ভিতরে। দে ফাউন্ড আ স্টানিং সাইট, তারা খুঁজে পেয়েছিল একটা সুন্দর দৃশ্য, জায়গা বা দৃশ্য, ঠিক আছে? আ ম্যাগনিফিসেন্ট ওল্ড ফাউন্টেন, একটি চমৎকার পুরনো ফাউন্টেন মানে হচ্ছে কি? ঝর্ণা, একটা পুরনো ঝর্ণা। শেপড লাইক আ জায়েন্ট ফ্লাওয়ার, এটা গঠন ছিল কিসের মতো? একটা বড় জায়েন্ট ফ্লাওয়ার, বড় একটা ফুলের মতো একটা শেপ ছিল এটা। উইথ ক্লিয়ার স্পার্কলিং ওয়াটার, ওইটাতে ছিল খুবই স্পষ্ট, ক্লিয়ার, পরিষ্কার এবং ঝকঝকে পানি। স্টিল টিকলিং জেন্টলি ফ্রম ইটস টপ,
এখনো স্টিল এখনো কি হচ্ছে, ওইখান থেকে জল মানে পানি পড়তেছে, উপর থেকে পানি পড়তেছে, ফ্রম ইটস টপ, উপর থেকে ধীরে ধীরে জেন্টলি টিকলিং, মানে পানি পড়তেছে, ঠিক আছে, ধীরে ধীরে। আচ্ছা, কোথায় পড়তেছে? অ্যান্ড ফলিং ইনটু, পড়তেছে ইনটু স্মল রাউন্ড পন্ড বিলো, একটা ছোট গোল পুকুরের মধ্যে, নিচে। মানে ওই যে ঝর্ণাটা ছিল, ঝর্ণাটা কিসের মতো ছিল? একটা ফ্লাওয়ার মতো ছিল, ওটার নিচে ছিল একটা পুকুরের মতো, ওইখানে আপনার পানিটা পড়তেছিল, ঠিক আছে, এটাই বলা হয়েছে। হিউজ হিউজ কালারফুল বাটারফ্লাইজ, বড় বড় রং বেরঙের এটা কি বলে, প্রজাপতি, ফ্লাটারিং লেজিলি, তারা অলস ভাবে, এই যে লেজিলি কি করতেছে, ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, ফ্রম ওয়ান ব্লসম, এক ফুল থেকে, টু আনাদার, অন্য ফুলে, ড্যান্সড ইন দা ড্যান্সড ইন দি, আচ্ছা এই যে এরপর আসছে, এই বাটারফ্লাই গুলা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাঁ, এই বাটারফ্লাই গুলা, এগুলো কি করতেছে, ড্যান্সড, নেচেছিল, ইন দি ওয়ার্ম আফটারনুন সানলাইট, গরম বিকেলের সূর্যের আলোতে বা রোদে, তার নেচেছিল। So, এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিডিং। এখানে হচ্ছে অনেকগুলো পার্টিসিপল ফ্রেজ ছিল, এই যে আপনার কমপ্লেক্স প্রিপোজিশনাল ফ্রেজ ছিল, ঠিক আছে। So, এখন হচ্ছে আপনারা একটা ট্রাই করবেন, আহ, আপনারা এখন এটা কে ট্রাই করবেন? আমাদের কে আছেন এখানে? শুভ, পারভেজ, মুন্নি, ইশরাত ম্যাম তো বললেন, আব্দুল্লাহ খান ভাই আছেন, মামুন, মামুন ভাই আছেন, মামুন ভাই ট্রাই করেন তো। ভাইয়া আমি বলবো। ওকে, আমি আ- বলছি। আচ্ছা, মামুন ভাইয়া ট্রাই করুক, আচ্ছা আপনি ঠিক এরপরে আছে ভাইয়া। বলবেন। ওকে। Two adventurous sisters, হ্যাঁ, wearing adventurous, matching yellow raincoats. দুইজন দুঃসাহসী বোন হলুদ কালার রেইনকোট পরিহিত। Pushed হুম, open the heavy iron gate covered in the rust. তারা তারা মরিচা পড়া ভারী লোহার গেটটি খোলার জন্য চেষ্টা করলো, বা খুলে দিল। They হ্যাঁ, step পুশ into a ওপেন long খুলেছিল। forgotten garden. হুম, তারা হচ্ছে অনেক পুরনো অনেক পুরনো বাগানে প্রবেশ করলো। Step into a long forgotten garden হ্যাঁ, hidden behind the old, যার পেছনে পুরনো crumbling wall of their new house, তাদের নতুন বাসার পুরনো ওয়াল বা দেয়াল। হ্যাঁ, The air thick with the smell of wet earth and jasmine, ভেজা মাটি এবং ফুলের গন্ধ বা জেসমিন ফুলের গন্ধ আহ, ছড়িয়ে ছিল বা ভরপুর ছিল। Felt cool and fresh on their skin, যা তাদের অনেক বেশি ফ্রেশ এবং ফ্রেশ এবং তাদের স্কিনে ফ্রেশ এবং সতেজ ভাবে লাগছিল বা মনে হচ্ছিল। হ্যাঁ, They walked carefully, তারা সাবধানে হাঁটছিল, লং the narrow stone along path. the narrow, Oh, sorry, along the narrow stone path lined with the bright and green moss. Along the narrow সরু রাস্তা and পাথরের সরু রাস্তা, পাথরের সরু রাস্তা ধরে সবুজ সবুজ কি হবে এটা, সবুজ গ্রিন মস, কি মসজিদ হবে, সবুজ শ্যাওলা, আমরা সবুজ শেওলা রাস্তা ধরে। In হ্যাঁ, the very center of the garden, বাগানের মাঝখানে বা হ্যাঁ বাগানের মাঝখান দিয়ে, they found a stunning sight, a magnificent old fountain. তারা একটি তারা একটি স্টানিং সাইট,
মাঝখান দিয়ে ওল্ড ফাউন্টেন, ঝর্ণা। মাঝখানে ফাউন্ড স্টানিং সাইট, একটি ছকছকে ঝর্ণা, পুরনো ঝর্ণা পেয়েছিল, শেপ লাইক এ জায়ান্ট ফ্লাওয়ার, দেখতে অনেকটা বড় ফুলের মতো, উইথ ক্লিয়ার স্পার্কলিং ওয়াটার, এবং চকচকে পানি, স্টিল ট্রিকলিং জেন্টলি ফ্রম ইটস টপ, যেটা উপর থেকে গড়িয়ে পড়ছিল, ফলিং ইনটু এ স্মল রাউন্ড পন্ড বিলো, ছোট একটা ফোয়ারা বা পুকুরে। হিউজ কালারফুল বাটারফ্লাইজ ফ্লাটারিং লেজি ফ্রম দ্য অন ব্লসম ক্যানাডা। এখন অনেকগুলা রং বেরঙের প্রজাপতি গুলো বা বাটারফ্লাই গুলো একটা ফুলের এর থেকে আরেকটা ফুলের দিকে কি করছিল, যাচ্ছিল বা ড্যান্স করছিল, হ্যাঁ, যাচ্ছিল, উড়ে বেড়াচ্ছিল। ড্যান্স, হ্যাঁ দৌড়াচ্ছিল, বা ড্যান্স ইন দ্য ওয়ার্ম আফটারনুন সানলাইট, গরমের বিকালে তারা খেলা করছিল বা নাচতেছিল। হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে। এন্ড দেন হচ্ছে আপনার আরেকজন ট্রাই করেন, আপনার আরেকজন ট্রাই করেন। এখানে কে আছেন ভাই? এগুলো না পারলে ভাই রিডিং এর দিকে যাওয়ার কথাও চিন্তা করেন না, ঠিক আছে? আব্দুল্লাহ খান ভাইয়া, আপনি চেষ্টা করেন। স্টোরিগুলো, ওয়ার্ডগুলো আমাদের মনে হ্যাঁ, করে বুঝি হয়তো নাই বা ভাই। মানে এটা পড়া যেত। হ্যাঁ, কি বললেন? আদনান ভাই, বলছিলাম যে এই স্টোরিগুলোর যে ওয়ার্ডগুলো লিস্টগুলো যদি মানে অ্যাডভান্স দেওয়া যেত, হয়তো বা আরেকটু মানে ইজিলি সেটাকে স্টাডি করা যেত। তো অনেক আননোন ফ্রেজ এবং ওয়ার্ডস আছে যেগুলো আমরা হয়তো লাইফে কখনো দেখিই নাই। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই তো দেওয়া এগুলা। জানা শোনা থাকলে তো আবার এত পারবেনই না। আচ্ছা, এখন হচ্ছে আব্দুল্লাহ ভাই, ইনশাল্লাহ। হচ্ছে আপনি হচ্ছে আপনার স্টোরিটা। হ্যাঁ, আপনার কোথাও আর কে বলবেন? মুন্নি আপু, আপনি বলেন। এই যে সঞ্জি, কি বলে, আর কে জানি আছে এখানে নিচে। ওকে ভাইয়া, বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন, চেষ্টা করেন। টু অ্যাডভেঞ্চারাস সিস্টার্স, দুই দুঃসাহসী বোন, ওয়ারিং ম্যাচিং ইয়েলো রেইনকোটস, তারা পরিহিত ছিল সবুজ হলুদ রেইনকোটস। পোস্ট ওপেন দ্য হেভি আয়রন গেট কভার্ড ইন রাস্ট। মরিচিকা মরিচিকা পরা বাড়ি, আয়রন বাড়ি হেভি আয়রন গুলো, সরি লাইনটা, পোস্ট ওপেন দ্য হেভি আয়রন গেট কভার্ড ইন রাস্ট। মরিচিকা পরা বাড়ি লোহার গেটটি তারা পোস্ট ওপেন, খুলে খুলে দিয়েছিল। হ্যাঁ, দে এই সুন্দর হয়েছে। স্টেপড ইন দে স্টেপড ইনটু এ লং ফরগেটেন গার্ডেন, তারা স্টেপ পা দিয়েছিল ইনটু এ লং ফরগেটেন গার্ডেন, একটা পুরনো বাগানে। হিডেন বিহাইন্ড দ্য ওল্ড crumbling wall of their new house, তারা তাদের তারা তাদের নতুন বাড়ির পুরনো দেয়ালের বিহাইন্ড পুরনো দেয়ালের লুকায়িত পেছনে পিছন। পেছনে সরি ভাই, এটার লুকানো আনসারটা কি? পুরনো বাগানে পা রেখেছিল। আচ্ছা, আমি বলি, হ্যাঁ। এই যে এখানে কি হবে? They stepped into অফ a long দেয়ার, forgotten আচ্ছা garden, হ্যাঁ, অফ দেয়ার নিউ হাউস, এর অর্থ হবে কি তাদের নতুন বাড়ি। নতুন একটা বাড়ি, হচ্ছে তাদের নতুন বাড়ির বাড়ি আর পুরনো ভাঙা দেওয়ালের পিছনে লুকানো। এবার আবার প্রথম থেকে বলি। তাদের নতুন বাড়ির পুরনো ভাঙা দেওয়ালের পিছনে লুকানো পুরনো বাগানটিতে পা রেখেছিল। ঠিক আছে? আবার বলি স্টেপড ভাইয়া। হচ্ছে ভার্ব, এরপর এটা পড়েন। দি এয়ার
The air thick with the smell of wet earth and jasmine. ভেজা মাটি এবং জুঁই ফুলের গন্ধে বাতাস felt cool and fresh on their skin. তাদের শরীরে সতেজ এবং ঠান্ডা অনুভব করছিল। Hmm. They walked carefully along the narrow. তারা সতর্কতার সহিত হেঁটেছিল along the narrow, সরু রাস্তা দিয়ে, stone path, পাথরের রাস্তা, lined with green moss. উজ্জ্বল সবুজ শ্যাওলা রাস্তা দিয়ে, উজ্জ্বল সবুজ শ্যাওলা পাথরের এবং সরু রাস্তা দিয়ে তারা সতর্কতার সহিত হাঁটছিল। In the very center of the garden, বাগানের মধ্যপথ দিয়ে, they found a stunning sight. তারা একটি চমকপ্রদ দৃশ্য দেখেছিল। A magnificent old fountain shaped like a giant flower. তারা একটি বড় ফুলের পুরানো প্রাচীর দেখতে পেয়েছিল। With clear sparkling water still trickling gently from its top and falling into a small. With clear, এটা ছিল পরিষ্কার এবং চকচকে পানি। Still trickling gently from its tops, এটা উপর থেকে পড়ছিল, and falling into a small round pond below, যেটা একটা ছোট পুকুরের নিচে পড়েছিল। Huge colorful butterflies, বিশাল রঙিন প্রজাপতিগুলা, fluttering lazily from one blossom to another, তারা অলসভাবে একটা ফুল থেকে অন্য ফুলে উড়েছিল। Danced in the warm afternoon sunlight, এবং গরমের বিকালে রোদে নাচছিল। সুন্দর হয়েছে আপনারটা। আচ্ছা, আমরা হচ্ছে এবার হচ্ছে আর কে ট্রাই করবেন? আর হচ্ছে পারভেজ ভাই, সাকিব বা ঈশ্বর। সাকিব ভাই ট্রাই করেন তো একবার। হ্যালো, শুভ ভাইয়া আছেন, শুভ ভাইয়া ট্রাই করতে পারেন। এগুলো না পারলে কিন্তু আপনার রিডিং এ যাওয়া যাবে না। সো হ্যাঁ, ট্রাই করেন, ঠিক আছে। Two adventurous sisters wearing matching yellow raincoats. দুই দুঃসাহসী বোন হলুদ রেইনকোট পরা ছিল। Push open the heavy iron gate covered in rust. তারা মরিচা পড়া দরজা পুশ ওপেন ঠেলে খুলে দিল। Yes. They stepped of their new house. তারা তাদের নতুন বাড়ি hidden behind the old, পুরনো ভাঙা দেয়ালের পিছনে লুকানো। A long forgotten garden, একটি বহু বিস্মৃত বাগানে the step পা রাখলো। The air thick with the smell of wet earth and jasmine. ভেজা মাটি ও জুঁইয়ের গন্ধে ভরপুর। Felt cool and fresh on their skin. তাদের ত্বক শীতল ও সতেজ লাগছিল। They walked carefully. তারা হাঁটছিল সতর্কতার সাথে along the narrow stone path. সরু পাথরের পথ ধরে, lined with bright green moss. উজ্জ্বল সবুজ শ্যাওলা ঘেরা সরু পথ ধরে হাঁটলো। In every center of the garden, বাগানের একেবারে মাঝখানে, they found a stunning sight and magnificent old fountain.
বাগানের একেবারে মাঝপথে তারা একটি চমকপ্রদ দৃশ্য দেখতে পেল। ইন দ্য দেখতে পেল পুরনো ফোয়ারা, একটি বিশাল শেড লাইক the forms of লাইনটা আমি মনে হয় হারিয়ে ফেলছি। এখানে জি ভাই। in the very center of the garden, গার্ডেনের একদম মাঝখানে, they found a stunning sight. তারা পেয়েছিল একটা সুন্দর দৃশ্য, a magnificent old fountain, একটা চমৎকার পুরনো ঝর্ণা, shaped like a giant flower, যা একটা বড় ফুলের মতো দেখতে, shaped, হ্যাঁ, ফুলের আকার with তৈরি করে, যা clear, হ্যাঁ, with clear sparkling water, এখানে পরিষ্কার ঝকঝকে পানি, ঝকঝকে পানি, হ্যাঁ, যার পরিষ্কার ঝকঝকে পানি, still trickling ট্রেকলিং gently from its top, এটার উপর থেকে, ইহার উপর থেকে ধীরে ধীরে পানি পড়ছে, পড়ছে, হ্যাঁ, পানি পড়ছে, এবং হ্যাঁ, এবং পড়ছে into a small round pond below, একটা ছোট গোল পুকুরের গোলাকার নিচে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে পড়েন হিউজ কালারফুল huge colorful butterflies fluttering lazily from one blossom to another. বিশাল রঙিন প্রজাপতির এক ফুল থেকে অন্য ফুলে ড্যান্স ইন দ্য ওয়ার্ম আফটারনুন সানলাইট, অলসভাবে উড়ে বেড়াচ্ছে পড়ন্ত বিকেল রোদে, তারা নেচে বেড়াচ্ছে। হ্যাঁ, পড়ন্ত বিকেল, ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, হয়েছে আমাদের মোটামুটি, আপনারা যেহেতু বলতে পারছেন, এর মানে হচ্ছে আমাদের রিডিংটা আমরা বুঝতে পারবো, হ্যাঁ, আশা করা যাচ্ছে। বাট রিডিংটা যদি আরেকটু ভালো করে পড়তে পারেন, মোটামুটি আপনারা যারা এখানে বলেছেন, এই যে ইশরাত ম্যাম, মামুন ভাই, তারপর হচ্ছে আমাদের এই যে আর কি জানি ওনার নাম, শুভ ভাই, তারপর হচ্ছে আরো যারা যারা বলেছেন, সবাই আপনারা ভালো করতে পারবেন, ঠিক আছে, রিডিংটাতে অনেক ভালো করতে পারবেন, বোঝা যাচ্ছে এটাই। আচ্ছা, আজকে আমাদের এখানে ভোকাবুলারি নাই, ভোকাবুলারি সেশন কালকে থেকে হবে। সো আজকে, আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্রান্সলেশন আজকে থেকে। কালকে সবাই সুন্দর করে এক্স্যাক্টলি এই প্যারাগ্রাফটা, হ্যাঁ, ওই যে খান আব্দুল্লাহ ভাইয়া, আপনার তো রাইটিং এর সমস্যা আছে, এটা হচ্ছে একটু জি লেখার চেষ্টা করবেন, ঠিক আছে, এই জি, আপনার শিওর এই শিওর যে শিওর ইনশাল্লাহ। এই প্যারাগ্রাফটা একটু লেখার চেষ্টা করবেন, এন্ড দেন আমি হচ্ছে সবার একদম সুন্দর করে দেখে এরপর হচ্ছে এরপরে আমাদের সামনে আগানো যায় কিনা রাইটিং এ আমরা দেখবো, ঠিক আছে, এতটুকু যদি আপনি ট্রান্সলেট করতে পারেন দেখে দেখে, আপনার চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমরা অনেক দূর আগাতে পারবো, এতটুকু হলেই, ঠিক আছে। সো করতে থাকেন এই এতটুকু এই ট্রান্সলেট। প্যারাগ্রাফটা বাংলায় যেটা ছিল সেটাই তো ট্রান্সলেট করে দেবো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই 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 সেটাই, নট ফ্রম ক্রিয়েটিভিটি, জাস্ট ফ্রম দিস দিস ওকে ভেরি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা থেকেই, আচ্ছা, এই নির্দিষ্ট ওকে, প্যারাগ্রাফ, শিওর ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। I'll আচ্ছা, try my to tonight. শিওর শিওর, শুড ডু ইট। আচ্ছা, এন্ড দেন হচ্ছে আমাদের রিডিং প্যাসেজটা আছে, সবাই পড়বেন। আর আপনারা ভিডিও সাবমিট করেন না কেউ, অডিও সাবমিটও করেন না, এটা তো ঠিক হচ্ছে না। আপনারা অডিও সাবমিট করছেন কয়জন? মুন্নি করছেন, ইশরাত ম্যাম করছেন, ইশরাত ম্যাম 2টা করছেন, ধন্যবাদ। 2টা, আরেকটা কি ছিল, এটা রাইটিং ছিল, আচ্ছা, রাইটিং না এটা, আচ্ছা, খান আব্দুল্লাহ ভাইয়া করছেন, কিন্তু ভিডিও দেন নাই বা অডিও দেন নাই। শেখ সানজিদা ম্যাম ভিডিও অডিও কিছুই নাই, শুধু ইসলাম মুন্নি, ধন্যবাদ আপা আপনাকে। আর হচ্ছে ইশরাত ম্যাম, হ্যাঁ, বাকিদের ভিডিও অডিও কিছুই নাই, সাবধান ভাইয়েরা, কোর্স শেষ হইলে সবকিছু দেখা যাবে। কোর্স শেষ হইতে না, কয়দিন পরেই দেখা যাবে, কয়দিন পরে স্পিকিং যখন আমরা শুরু করব সুন্দর করে, তখন দেখা যাবে যে হচ্ছে স্পিকিং এ যে কিছুই নাই, কিছু কোয়েশ্চেন করলেও পারবেন না। বাট এই যে এখন আপনারা কথা বলেন না এখানে, খান আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করলাম, কোনো কথা নাই, কেন জানেন? কারণ হচ্ছে আপনি, ভাই, ইউ আর নট কনফিডেন্ট ইনাফ
টু স্পিক ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, আপনি সবার সামনে বলতে কনফিডেন্ট না। এই যে শুধু একটা জিজ্ঞেস করলাম আপনাকে ট্রান্সলেট করতে, এটা পড়া ছিল, আমরা অনেকে বলছি এরপরেও। আর যারা বলতে পারছেন ওনারা হচ্ছে এই যে ইশরাত ম্যাম কিন্তু ভিডিও দেয় সবসময়, মুন্নি ম্যামও দেয়, এরপর হচ্ছে শুভ ভাইয়া 2-1 দিন দিছিল। তো দিলে হচ্ছে কনফিডেন্সটা চলে আসে, ঠিক আছে। কারণ আব্দুল্লাহ ভাইয়া আপনার কি করতে হবে, ভিডিও কয়েকটা দিতে হবে। আর যারা আছেন আপনারা, সাকিব ভাই একটা ভিডিও দেন না আপনি। So আমরা হচ্ছে কয়দিন পরে গ্রুপ থেকে কিছু স্টুডেন্টকে হচ্ছে আমরা ছাঁটাই করতে পারি, কাজ আপনারা হচ্ছে পড়াশোনা করেন না ভালো করে। তো সবাই সাবধান হয়ে যান, ভিডিও করতে হবে সুন্দর করে, পড়াশোনা সবকিছু কমপ্লিট করতে হবে, নাইলে কি হবে, নাইলে হবে না ভাই আমাদের স্কুল। ভাইয়া, না আমি মনে হয় এক লোক দেখেছিলাম ইয়েস্টারডে, না ডে বিফোর ইয়েস্টারডে, আপনার সাথে স্পিকিং প্র্যাকটিসের জন্য। আমি যদিও একটা ইতে ছিলাম, সেজন্য আসলে অ্যাটেন্ড করতে পারিনি। যদি এরপরে নেক্সট কোনো সুযোগ দেন তাহলে একটু ইন্টারেস্টেড ছিলাম আর কি, স্পিকিং এর জন্য। স্পিকিং এর জন্য কেমন সুযোগ আপনার, বুঝি নাই আমি এটা। না, আপনি আপনার সাথে কথা বলার জন্য জিজ্ঞেস করেছিলেন যে এনিওয়ান ক্যান ডু স্পিকিং উইথ ইউ। আচ্ছা আচ্ছা, কোথায় ওইটা, না, এটা কোথায়? অন্য একটা বাইয়া চাইছিলেন, অন্য একটা বাইয়া স্পিকিং ও পার্টনার আচ্ছা, চাইছিলেন, হতে পারে হতে পারে, অন্য আমি একটা গ্রুপে বাইয়া। দেখেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা যে আচ্ছা, একজন হ্যাঁ হ্যাঁ। বলেছিল আপনার যে ভাইয়া না, অন্য একজন স্পিকিং। বাইয়া, আমাদের গ্রুপেরই অন্য একজন বাইয়া, উনি স্পিকিং পার্টনার করছিলেন। ও মেবি হ্যাঁ হ্যাঁ মেবি হ্যাঁ, হ্যাঁ শুভ 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 শাহিন মাহমুদ ভাইয়া হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের আমাদের আছে। ভাইয়া মাঝখানে মানে এখন থেকে যে যদিও আমরা অনেক ভাঙা ভাঙা ইংলিশ বলবো, তারপরেও যদি একটু স্পিকিং নিতেন ফর্মালি, এরকম কোশ্চেন করে তিনটা, একদম আইএলটিএস এর যে হ্যাঁ স্পিকিং টেস্টটা হয় ফর্মালি ফর্মালি আপনাদেরকে ছোট করে করা অল্প যায়। করে 10 সেকেন্ড, এখন যতটুকু পারা এখন যায়। আজকে সিস্টেমটা যেরকম হচ্ছে রিডিং কি, নিলেন, হ্যাঁ এরকম। বিষয়টা হচ্ছে এভাবে আসলে স্পিকিংটা প্রোডাক্টিভ হয় না, ঠিক আছে। 2-1 জন আপনারা বলবেন, সবাই হচ্ছে বলতে চায় না, বাট যখন আপনি হচ্ছে 1 মাস 20টা 30টা যখন ভিডিও দেওয়া মানে দিয়ে ফেলবেন, যখন কনফিডেন্সটা তারপর বিল্ড আপ থেকে হয়ে যাবে আপনার, তখন হচ্ছে ওইটা মানে দেখবেন সবাই অ্যাটেন্ড করতো। যদি এতদিনে সবাই ভিডিও দিত, তাইলে মোটামুটি সবাই এখানে কথা বলতে পারতো, কোনো লজ্জা হইতো না। এই যে আপনাদেরকে বারবার ডাকতে হইতো না, আপনি নিজে বলতে পারতেন যে ভাই আমি একটু বলি দেখি কি হয়। সেই কনফিডেন্সটা আপনার আনতে হবে, ওটা একটু শিওর ইনশাল্লাহ। আপনারা কয়েকটা ভিডিও শিওর। করেন, কয়েকটা করেন, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব যদি যা করা যায় করবো, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। বাড়তি বাড়তি কোনো কিছু করা গেলে তো করবোই অবশ্যই, ঠিক আছে। বাট যেটা আছে ওইটা আপনারা আগে একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তাইলে বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলেন, এখানে বাড়ির কাজ দেওয়া আছে, ঠিক আছে, সুন্দর করে বাড়ির কাজ লেখা আছে। আর একটা লিসেনিং টেস্ট প্রতিদিন শুনবেন, এটলিস্ট শুধু শোনাটা, হ্যাঁ, নাইলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা হয়ে যাবে। একটা লিসেনিং টেস্ট জাস্ট ক্লিয়ারলি কি বলে প্রত্যেকটা ওয়ার্ড শুনবেন, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড ফোকাস করার চেষ্টা করবেন, প্রত্যেকটা ওয়ার্ড প্রতিটা ওয়ার্ড ফোকাসে আনবেন, জাস্ট এটাই, মনোযোগ বাড়ানো আর কি, ঠিক আছে। ভাই একটা আচ্ছা, কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলতে হবে, বলেন। ভাই আগে যখন আমি এক্সাম দিয়েছিলাম, ওই টাইমে আমার লিসেনিং প্র্যাকটিস করলে 6.5 এরকম থাকতো। বাট এই 1 মাস ধরে তো আমি প্র্যাকটিস করতেছি, আমার না ব্যান্ড কমে আরো 5.5 6 রেয়ারলি আসতেছে। এটা ওটা রিজনটা কি? মনোযোগের, ওটা মনোযোগের কারণে ম্যাম, আপনার মনোযোগ দিতে পারতেছেন না এখন। এটা হয়তো বা আপনার ওই যে প্রেশার আছে পরীক্ষার, এই জন্য সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে যখন প্রেশার কম হয়ে যাবে তখন লিসেনিং, এটা হচ্ছে সবটা হচ্ছে মনোযোগের উপরে। আর লিসেনিংটা হচ্ছে আপনার, যেহেতু রিডিংটা আপনি ভালো বুঝেন, লিসেনিং আপনি আরো ভালো বুঝেন, এটা উইদাউট এনি ডাউট, ঠিক আছে। তো আপনার হচ্ছে একটু যে ফোকাসটা হয়তো বা করতে পারছেন না অনেক কিছুর কারণে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এটা। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এমন হয়, এমন হয় আমাদের নিজেরও পরীক্ষা দেওয়ার আগে যখন আমাদের প্রেশার থাকতো তখন অনেক খারাপ হইতো, সমস্যা নেই এটা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন তাইলে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে মেসেজ করবেন অথবা গ্রুপে বলবেন, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভাইয়া, হ্যাঁ এমন আপু বলেন। আচ্ছা, হোমওয়ার্কে যে আমাদের ভোকাবুলারি গুলা প্রতিদিন 20টা করে দেওয়া হয়, এগুলা কি আমাদের জন্য এনাফ, না এক্সট্রা ভোকাবুলারি গুলা শিখতে হবে? বুঝি নাই, এক্সট্রা ভোকাবুলারি বলতে? প্রতিদিন যে আমাদের ডেইলি হোমওয়ার্কের মধ্যে থাকে না, বা ক্লাসের মধ্যে থাকে না, 20টা ভোকাবুলারি প্যাসেজ হ্যাঁ হ্যাঁ ওয়াইজ, হ্যাঁ প্রতিটা 20টা থাকে, 20টার মধ্যে আবার হইলো কি 3টা বা 4টা করে আবার হইলো কি হ্যাঁ সিনোনিম হ্যাঁ গুলা হ্যাঁ থাকে, সিনোনিম ওগুলা থাকে, কি এনাফ আমাদের জন্য? মোর দ্যান ইনাফ।
মোর দেন ইনাফ, শুধু ইনাফ আমি তো না। প্রতিদিন বলতে ওই যে প্রতিদিনের ক্লাসের গুলা যে ভোকাবুলারি এগুলোই শিখি, আর অন্যগুলা এক্সট্রা গুলা শেখার ট্রাই করি না। এক্সট্রা গুলো দেখে নিবেন, এক্সট্রা গুরুত্বপূর্ণ গুলো এগুলো। শিখা হয় বাই, যখন ওই লোকে রিডিং প্যাসেজ গুলা যখন ওই লোকে ট্রান্সলেট করার হ্যাঁ থাকি, তখন ওই লোকে হ্যাঁ নতুন হ্যাঁ নতুন যেগুলা বাইরে তখন এইগুলা হ্যাঁ, শিখা হয়। এটাই নতুন নতুন রিডিং যখন প্যাসেজ পড়বেন ওগুলো লিখে রাখবেন। তখন ওই মুখস্থ লোকে রিডিং করার, এর মাঝে ভোকাবুলারি থাকে বা নতুন গুলো ফ্রেজ গুলা, অনেকগুলা ফ্রেজের গুলা অ্যান্সার থাকে না ফ্রেজ একসাথে, ফ্রেজ ফ্রেজ তখন গুলা শিখা হয়। জি, খুবই গুরুত্বপূর্ণ এমনি আর কথা বলছেন অন্যগুলো আপনি। এক্সট্রা শিখা হয় খুবই না। গুরুত্বপূর্ণ, এই যে রিডিং এর দেখবেন অনেক সময় ফ্রেজ থাকে, অনেকগুলো ওয়ার্ড একসাথে থাকে, যেমন নাউন এর আগে অ্যাডজেক্টিভ থাকে, একসাথে, জি জি, সুন্দর সুন্দর হ্যাঁ যে ওয়ার্ড একসাথে তৈরি থাকে থাকে। অনেকগুলো অনেক লম্বা লম্বা সেন্টেন্স থাকে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ উত্তরটা খুব সুন্দর বা মিনিংফুল একটা ছোটখাটো উত্তর থাকে। হ্যাঁ, ওইগুলো আপনার পড়তে হবে, ওইটা দিয়ে হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন করা হয়, ঠিক আছে, ফ্রেজ গুলা। তো ওইগুলো না করলে হবে না। আমি আমাদের যত মানে ব্যাচমেট ছিল সবাই হচ্ছে আমরা এগুলো করতাম। এগুলো আসলে ভালো, খুবই ভালো। ভাইয়া ভোকাবুলারি গুলো তো মনে থাকে না, পড়তেছি তো। জি জি, 10টা বললে একদিকে 2টা ঠিক আছে মনে আর থাকে। একদিকে ভুলা যায়। ভাইয়া মনে থাকা এতদিন লাগবে ধরে না। আপনার সাথে জয়েন হওয়ার পরে তো অনেকগুলাই লেখা হয়েছে, বাট এর মধ্যে মনে হয় 20টা মনে হয় মনে আছে আমার। আর যে এতগুলো পড়ছে এগুলো আমার সবগুলো মনে থাকতেছে না। এগুলো তো জানা ভোকাবুলারি না আপনাদের, জানা বলতে অধিকাংশ। ভাই অনেকগুলো তো জানা না, ধরেন এই যে কি বলে দাঁড়ান, আরবিটারি, এটা জানতাম না আগে, এটা আচ্ছা আমার আচ্ছা। জানা ছিল না। আবার ভাইয়া অনেকগুলো আছে না, আমরা মনে করেন একটা উত্তর জানি কিন্তু এগুলা সিনোনিমও গেলে দেখা যায় অন্য উত্তর মিন করে, কিন্তু আবার ওইগুলার সিনোনিমও হয়, তখন আবার কনফিউশনে পড়ে যায়। হ্যাঁ, অর্থ হচ্ছে আপনার কনটেক্সট অনুযায়ী হয়, অর্থটা মানে প্রাসঙ্গিক জি অর্থ জি, হয়, ডিরেক্ট যে অর্থটা কম ওইগুলাতে গিয়া হয়। তখন গিয়া কনফিউশনে পড়ে যায়। ওইটা পড়তে পড়তে অভ্যাস হলে হয়ে যায়, এটা অর্থ করতেই কনফিউশন হয়, বাট বুঝতে আর সমস্যা হয় না আর কি, ঠিক আছে, বোঝা যায়, যে আইডিয়াটা গ্র্যাব করার সেন্ট চেষ্টা করবেন। জি জি, সেন্টেন্স ওয়াইজ ওইটার অর্থটা ভিত্তি করে যে এই সেন্টেন্সে হ্যাঁ কোনটা হ্যাঁ অর্থটা মানাবে। হ্যাঁ, আর ওইটাই। ভাইয়া হচ্ছে এই ভোকাবুলারির যে মেন ওয়ার্ডটা লাইকওয়াইজ ভিভিড, এটার মিনিং তো প্রাণবন্ত, তো এটার সিনোনিমও তো এই টাইপেরই হবে, ঠিক না? বলতে হ্যাঁ হচ্ছে নাউন থাকলে সিনোনিমটাও নাউন হবে। মেন যে ওয়ার্ডটার ভোকাবুলারিটা পড়তেছি আমরা, ওইটার অ্যাডজেক্টিভ থাকলে ওইটার সিনোনিম অ্যাডজেক্টিভই হচ্ছে, হ্যাঁ, এরকমটাই। সিনোনিম অ্যাডজেক্টিভ হয়, বাট এগুলোকে আপনার ওই যে ফ্রেজ দিয়ে না ইয়া করা যায়, চেঞ্জ করা যায় এগুলা, ওয়ার্ড ট্রান্সফরমেশন, পার্টস অফ স্পিচ ট্রান্সফরমেশন আছে এগুলা, ওইটা আপনি খেয়াল করার দরকার নাই। আপনার সিনোনিম হচ্ছে আপনি বুঝবেন অর্থ দিয়ে, নট হচ্ছে আপনার পার্টস অফ স্পিচ দিয়ে, ঠিক আছে। ট্রান্সফরমেশন, ওয়ার্ডের ট্রান্সফরমেশন হয়, এগুলো নিয়ে চিন্তা না করে হচ্ছে আমরা অর্থ দেখবো, অর্থ বিবেচনা করবো। হ্যাঁ, পার্টস অফ স্পিচ পড়ানোর কারণ এইটা না যে হচ্ছে আপনি এগুলো সিলেক্ট করবেন বা খুঁজে বের করবেন, এটা এটা আমাদের কোনো, এটা কখনোই কার হতে পারে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমরা অর্থটা বুঝবো, জাস্ট যেই মিনিংটা আমাদের প্রয়োজন ওই মিনিংটা আমরা দেখবো, এটা হচ্ছে আমাদের মূল কারণ বা মূল হচ্ছে লক্ষ্য, ঠিক আছে। অর্থ বোঝাটা, নট হচ্ছে কোনো একটা পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করা, এটা কোনো আমাদের লক্ষ্য না, বুঝতে হবে এগুলা। জাস্ট আইডিয়া, কোনো একটা ওয়ার্ডের বা কোনো একটা ফ্রেজ কি আইডিয়া দিচ্ছে, ওইটাকে হচ্ছে লক্ষ্য করতে হবে আমাদের, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে তাইলে, ধন্যবাদ সবাইকে আবার, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।